যায়েন না, আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে। ওগো আব্বা, আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমাদের জান আমাদের সময় কাটবে না, আপনাকে ছাড়া আমাদের রাত্রি অতিবাহিত হবে না। অতএব আব্বা গো, আপনার যদি বিপদ আপদ হয়ে যায়, আপনার যদি কোনো রকমের ওই কুফায় যাওয়ার পরে যদি কোনো রকমের কষ্ট হয়, আমরাও সেই কষ্ট বহন করব, আমরাও সেই কষ্ট সহ্য করব আব্বা, তবুও তোমার সঙ্গ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি জানো এবার বললে, বাচ্চারা যখন আমার সঙ্গে তোমরা যাইতে যাও, চলো কোনো অসুবিধা নাই। বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে ঘোড়ার পৃষ্ঠে বাবা চেপে গেলে, চেপে যাওয়ার পরে ওটার লাগামখানা ধরে টান দেয়, ও ঘোড়া যেন আপনার চড়তে আরম্ভ করে। ওই ঘোড়া যখন আপনার কুফা আর মদিনার মধ্যস্থলে পৌঁছে যায়, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, এই মদিনায় আর হয়তো ফেরা হবে না। ওগো নবীজি, শেষবারের মতো একবার মদিনার দিকে তাকায়া দেখি। ইয়া রাসূলুল্লাহ, মদিনা এমন একটা জায়গা, মদিনা এমন একটা শহর, প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলে অন্তরে আছে। এই মদিনা কিয়ামত পর্যন্ত কেউ ভুলতে পারেনি, কিয়ামত পর্যন্ত আমরাও ভুলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনার দিকে তাকায়া বলে, নবী গো, আমি ইমাম মুসলিম মদিনায় আর ফেরা হবে না। এই বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে লইয়া কুফার মধ্যে যেন প্রবেশ করে। দূর থেকে কুফাবাসীরা মনে করে ইমাম হোসেন আসছে, কেননা ইমাম হোসেনকে বাবা চিঠি করেছে। তারা বুঝতে পারে না, ভাবতে পারে না যে এই জায়গাতে ইমাম মুসলিম আসতে আছে। সবাই যেন আপনার দ্রুত বেগে ইমাম মুসলিমের কাছে আগায় আসলেন আপ্যায়ন করার জন্য, ওয়েলকাম করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। এবার ইমাম মুসলিমের কাছে যখন আসলেন, ইমাম মুসলিমকে দেখিয়া বলল, ইমাম মুসলিম কি ব্যাপার, ইমাম হোসাইন কেন আসে না? ইমাম মুসলিম বলে, শোনো কুফাবাসীরা, আজকে আমি আসলাম এই জায়গার পরিস্থিতি বোঝার জন্য। যদি এই জায়গার পরিস্থিতি ভালো হয় তবে
আমার ভাই হোসাইন আসবে, নচেত হোসাইন আসবে না। এবার বেরাদার, আজকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে হানির ঘরে নিয়ে যাওয়া হলো। উম্মে হানির ঘরে নিয়ে যাওয়ার পরে ওনাকে আরাম করা জায়গা দিলে, আরাম করলে, খাওয়া দাওয়া করলেন। তারপরে বাবা মসজিদে গেলে, মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করলে, নামাজ আদায় করার পরে পেছনে তাকায় দেখছেন যেন একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 5,000 নয়, 10,000 নয়, 12,000 মুসল্লি আজকে ইমাম মুসলিমের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো। 12,000 মানুষ যখন হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তখন ইমাম মুসলিম বুঝতে পারলো না, এই জায়গার মানুষ ইমাম হোসেনকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। অতএব জলদি করে চিঠি লেখে, পত্র লেখে ইমাম হোসাইনের লক্ষ্য করে যেন চিঠিটা ছেড়ে দিল। তিনি তো বুঝতে পারেন নাই যে কুফাবাসীরা এরকম ধোঁকাবাজি করবে। কারণ যে জায়গায় 12,000 মানুষ মুরিদ হতে পারে, ভক্ত হইতে পারে, ওই জায়গায় ভক্ত থাকবে না মনে করতে কেউ পারবে? পারবে না। বেরাদার, মা বোনেরা, আপনারা এই সাইড দিয়ে আগিয়ে এসে বসে পড়েন, দাঁড়িয়ে না থেকে। আর যিনারা এসেছেন একটু আগিয়ে এসে বসবেন, কারণ পেছনে মা বোনেরা এসে বসবে। সবে মাত্র তো শুরু নাকি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পত্রটা পাঠিয়ে দিল। এইদিকে ওই জায়গাতে আমার নবীর নামে, আমার নবীর আওলাদের নামে নারে তাকবীরের ধ্বনি আপনার বেজে উঠল। এবার বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উম্মে হানির বাড়িতে আসলে, তারপরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেল। নোমান নামে একজন গিয়ে বলতেছে, হুজুর আপনি কি জানেন এই জায়গায় একটা ধ্বনি আওয়াজ হয়, যেটা হচ্ছে আপনার নাম। আজকে দ্বিতীয় ধ্বনির আওয়াজ হয়েছে। বলে কেমন দ্বিতীয় ধ্বনি? বলে নবীর আওলাদের নামে নারে তাকবীরের ধ্বনি দেওয়া হয়েছে। ওগো বাদশাহ, এইভাবে যদি চুপ করে বসে থাকা যায় তবে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আজকে অনেকে বলে লড়াইটা ছিল আমাদের ইসলামের জন্য লড়াই, অনেকে বলে সিংহাসনের জন্য লড়াই ছিল, বলে কি বলে না? হ্যাঁ, কিন্তু সিংহাসনের জন্য লড়াই করেছে ইয়াজিদ, আর ইসলামের জন্য যুদ্ধ করেছে, লড়াই করেছে ইমাম হোসাইন। ইমাম হাসান হোসাইনের সিংহাসনের কি প্রয়োজন ছিল? ওই সিংহাসনটাই ছিল ইমাম হাসান ও হোসাইনের। সরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওই সিংহাসনটা নয়, সারা পৃথিবীর রাজত্ব যদি ইমাম হোসাইন চাইতেন, আল্লাহ তাবারাক তাআলা রাজত্বের সিংহাসন আমার হোসাইনকে দিতে। আজকে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত জান্নাতের যুবকদের মধ্যে সর্দার থাকবে। কিয়ামতের দিন আমার ইমাম হোসাইন জান্নাতি যুবকদের সর্দার থাকবে। যে জান্নাতি যুবকের সর্দার হইতে পারে, সে জগতের মধ্যে সিংহাসনের মালিক কেন হইতে পারে না? বাপজি ভাইরা, আমার মায়েরা, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন উম্মে হানির বাড়িতে আরাম করতে আসে, এইদিকে ইয়াজিদের সৈন্যরা আসিয়া ঢোল বাজিয়ে এলান করে দিল, কুফাবাসীরা, আজকে তোমরা যারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ, তোমরা ভুলে যাও। আর যদি ভুলে না যাও, তোমরা যারা ইমাম মুসলিমকে মহব্বত করেছ, আমার সম্মুখে আসো, তোমাদের গর্দানটাকে আলাদা করে দেব, তোমাদেরকে বাঁচিয়ে রাখবো না। অতএব ইমাম মুসলিমকে তোমরা ভুলে যাও। ইমাম মুসলিমের সঙ্গ যে দেবে, তার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে, তাকে জেলখানায় বন্দি করে দেওয়া হবে। অতএব ইমাম মুসলিমের সঙ্গ দেওয়া যাবে না। বেরাদার, ইমাম মুসলিম
মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে এবার যেন উম্মে হানে ইমাম মুসলিমকে যেন বাড়ি থেকে বার হতে দেয় না। কেন না ইমাম মুসলিমের প্রতি অত্যাচার হয়তো শুরু হইতে পারে। এইবারে সিংহাসনে রাজত্বে রাজপ্রাসাদে আলোচনা শুরু হয়ে গেল, ইমাম মুসলিমকে কেন দেখা যায় না, ইমাম মুসলিমের খোঁজ কেন পাওয়া যায় না। এবার ইমাম মুসলিমকে খোঁজার জন্য দলবল সৈন্যদের পাঠানো হলো, কিন্তু ইমাম মুসলিমকে খুঁজে পাওয়া যায় না। এবার ইবনে জিয়াদ বলে দিল, শোনো রে, আজকে ইমাম মুসলিমকে যে ধরে এনে দিতে পারবে তাকে 50টা মোহর উপহার দেওয়া হবে। একজন সৈন্য বলল, হুজুর আমি ধরে আনবো, কিন্তু মোহরটা পরে দিলে হবে না, আগেই দিতে হবে। পরে দিলে হবে না, মোহরটা আগে দিতে হবে। বলে মোহর যদি আগে দিই গ্যারান্টি ধরে নিয়ে আসতে পারবি? বলে পারবো। ঠিকানা বলতে পারবি? বলে পারবো। হ্যাঁ সৈন্য শোন, আজকে যদি ইমাম মুসলিমের খবর দিতে না পারে 50টা মোহর দিয়ে দিব, ঠিক, আর খবর না দিতে পারলে তোর গর্দানও থাকবে না, তোকে কতল করে দেওয়া হবে। বলে ঠিক আছে, যা পারবেন তাই করে নিবে, কিন্তু 50টা মোহর আমাকে দিয়ে দেন। এবার 50টা মোহর লইয়া কত বড় মুনাফিক, কত বড় বেঈমান, ও আর কোথাও যায় না, মসজিদে গিয়ে বসেছে। কারণ মুমিনের খোঁজ মসজিদে পাওয়া যায়, নাকি বলেন? মুমিনের খোঁজ মসজিদে পাওয়া যায়, ইমামের খোঁজ মসজিদে পাওয়া যায়, মোড়লের খোঁজ বাবা সমাজের মধ্যে গেলে পাওয়া যায়। ও চিন্তা করলো, মসজিদে গেলে কেউ না কেউ ইমাম মুসলিমের ভক্ত আছে, আর তার কাছে আমি খবরটা পেয়ে যাব। আজকে দেখবে যারা ইসলামের ক্ষতি করতে চেয়েছে তারা মস্তানি করে ইসলামের ক্ষতি করে না, তারা ইসলামিক লেবাস পরিধান করে আজকে ইসলামের ক্ষতি করেছে। পাগড়ি জুব্বা পরে কোরআনের হাফেজ হয়ে ইসলামের ক্ষতি করেছে। কারণ আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে একটা সময়ে আরবের মধ্যে নবীজির দেহ মোবারক, শরীর মোবারক চুরি করবার জন্য আমেরিকা থেকে 3 জন ব্যক্তি গিয়েছিল। আর ওই 3 জন ব্যক্তি যখন আরবের মধ্যে গিয়েছিল তো তারা প্যান্ট শার্ট টাই কোট পরে যাননি, তারা গিয়েছিল জুব্বা আর পাগড়ি, এক বগলে জায়নামাজ আর এক হাতে কোরআন আর হাতের মধ্যে তসবিহ নিয়ে গিয়েছিল। তা আরবের মানুষ মনে করেছিল যে এরাই হচ্ছে আসল মুমিন বান্দা, এরা নামাজ ছাড়া কিছু বোঝে না, এরা রোজা ছাড়া কিছু বোঝে না, কোরআন তেলাওয়াত ছাড়া কিছু বোঝে না। ওই জন্য ওরা ভেবে নিয়েছিল যে এরা হচ্ছে মুমিন বান্দা, এদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না, এদের প্রতি কোনো বিচার করা যাবে না, এদেরকে অনাহারে রাখা যাবে না। কিন্তু আসল ক্ষতি তো তারাই করার চেষ্টা করেছিল। জি, তো মুমিনকে যদি আপনি দুর্বল করতে যান তা আপনাকে প্রথমে মুমিনের পোশাক পরতে হবে। আজকে আমরা মুসলমান জগতের মধ্যে বসবাস করছি বর্তমানে, তো মুসলমানের যে ক্ষতি হচ্ছে, যারা ক্ষতি করছে তারাও বাবা এই ইসলামিক পোশাকই তারা ব্যবহার করছে। সব ছেড়ে দিতে পেরেছে কিন্তু ইসলামিক পোশাক ছাড়তে পারে নেই। হ্যাঁ বাবা, যুগে যুগে এই কথা আছে, ইতিহাসের পাতায় পাওয়া যায় যে ইসলামের ক্ষতি যারা করেছে তারা ইসলামের পোশাকে ক্ষতি করেছে। বেরাদা ওই জন্য মসজিদের মধ্যে বসে আছে, লক্ষ্য করছে যে বান্দা মুমিন হবে তার কিন্তু খবর থাকবে ইমাম মুসলিম কোথায় আছে। সবাই নামাজ পড়ে আর চলে যায়, নামাজ পড়ে আর চলে যায়। একজন বান্দা বসে বসে তসবিহ পড়ছে, হ্যাঁ 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। এই আপনার মুনাফিক সৈন্য চিন্তা করে যে ইমাম মুসলিমের খবর যদি দিতে পারে এই বান্দাই দিতে পারবে, তাকে দেখেই বোঝা যাচ্ছে যে এই হলো আসল নবী প্রেমী। ওই সৈন্য গুটি গুটি ভাই ওই বান্দার কাছে গেল, বলে ভাই একটা কথা বলবো। বলে কি কথা? বলে কথা হলো তুমি নবী প্রেমিক, নবীকে ভালোবাসো? বলে হ্যাঁ। বলে আমিও নবীকে ভালোবাসি, তবে দুঃখের কথা হলো এটা ইমাম মুসলিম নাকি কুফাতে এসেছে, ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমার কাছে কিছু টাকা আছে ইমাম মুসলিমকে দেব, আমি ইমাম মুসলিমের হাতে পায়ে চুম্বন করে আমার জীবনের গুনাহের ক্ষমার মাপ নিয়ে নেব। তবে শোনো, আমি ইমাম মুসলিমকে
খুঁজে পায় না, কোথায় আছে তুমি কি বলতে পারো? কত বড় চালাক দেখে, কত বড় শয়তান, যে অন্তরে ইমাম মুসলিমকে ধরিয়ে দিবে বলে সে যুক্তি করে টাকা নিয়ে এসেছে, আর ওপরে অভিনয় করছে যে আমি তার প্রেমিক। এইরকম মুনাফিক ব্যক্তি জগতের মধ্যে আছে কি নাই? জি, ওই ইয়াজিদের বংশধর এখনো জগতে আছে না নাই? আছে। মির্জাফর চলে গেছে, কিন্তু মির্জাফরের বংশ যায়নি, গেছে? যায়নি। মির্জাফরের বংশ আছে। তবে মির্জাফর যেটা করেছে মির্জাফরি, তো এই জগতে কি যে মির্জাফরের বংশ আছে তারাও কি তাই করবে? করতে পারে, অবশ্যই করবে। বলে কেন? বলে পরম্পরা জিনগত বংশগত যদি অভ্যাস কারো থেকে থাকে, 12 যুগ পরেও না হলে কেউ না কেউ এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে সেই গুণটা তার মধ্যে থাকবে, সেই গুণটা তার মধ্যে থাকবে। দেখবেন কিছু কিছু রোগ আছে, ডাক্তারে বলে এটা বংশগত রোগ, জিনগত রোগ, বলে না? কারো হাই প্রেশার আছে, তো বলে যে হুজুর বা স্যার আমার হাই প্রেশার আছে। কই, আমার বাপের তো ছিল না, মার তো ছিল না, দাদুরও দেখি নাই, দাদিরও দেখি নাই, চাচারও নাই, বলে কি বলে না? তো ডাক্তারে কি বলে যে আপনার বাপের মায়ের দাদু দাদির ছিল না, ঠিকই আছে, কিন্তু শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার বংশে কারোর না কারোর হাই প্রেশার ছিল। কথা বুঝলেন না? তো ওইটা ঘুরে আসবে যেই দিনই হোক। তো মির্জাফরের বংশধরে যেহেতু রক্তে মির্জাফরি আছে, একদিন না একদিন একটা সময়ে ওই রকম মির্জাফরি কারো না কারোর সঙ্গে করবে। তো ওই মুনাফিক চলে গেছে, কিন্তু মুনাফিকের বংশধর জগতের মধ্যে এখনো আছে। ইমাম সাহেবের কাছে যে বলো, আরে বাপ রে ইমাম সাহেব, আপনার যা কেরাত গো, আপনার কেরাত না শুনলে আমার মনে হয় যে নামাজই পড়বো না। হ্যাঁ, আপনি যদি কাউকে পাঠিয়ে দেন নামাজের জন্য, তো আমার মন কিন্তু ভিজে না, আমার কিন্তু আপনাকে আপনার পিছনে নামাজ পড়তে ভালো লাগে, এই জন্য আপনি আসিয়েন, কাউকে পাঠায়েন না। এই তাকে বোঝানোর জন্য বলল, কিন্তু আসলে ও চাইছে যে ইমাম যাতে মসজিদ কামাই না করে, মনে এটা বলছে। হ্যাঁ, আর ইমাম সাহেবের কাছে বললে যে আপনার খুব সুন্দর লাগে, আর চায়ের দোকানে এসে যা জানিস ইমাম সাহেব যে কেরাত করছে, দেখছি একই কেরাত করে চলে এসে, এই কেরাত আর কতদিন শুনবো রে? আচ্ছা বলেন, এটাই হচ্ছে মুনাফিকের আলামত, যে সামনে নাম করে পেছনে বদনাম করে, এদেরকেই মুনাফিক বলা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, তাই আসেন আমরা ইমাম হোসাইনের প্রেমিক, আমরা নবীর প্রেমিক, আমাদের দ্বারা গীবত মুনাফিকিন কোন রকম ভাবে জানে না হয়। সকলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলছে না, তার মানে সুযোগ পাইলে হয়তো বলে না যে তোবা তোবা, সময় পাইলে আবার, মানে যখন করবে অন্যায় তখন তোবা তোবা, আবার যখন সময়ে অন্যায় করবে তখনও তোবা তোবা। কিন্তু তোবা তোবা আর মুখের জবান, কিন্তু আসলে মন থেকে তোবা করে না। তা আমরা যত অন্যায় আছে, যত গেলানি আছে, সব কিছু আমাদের মন থেকে দূর করে দিব, বলেন ইনশাআল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরিয়ে দেওয়ার জন্য ওই মুনাফিক বলে আমি বায়াত গ্রহণ করতে যাই, ইমাম হোসেনকে খুব ভালোবাসে, আমি নবীর প্রেমিক, আমি নবীকে অত্যন্ত ভালোবাসে, তার পরিচয় তার ঠিকানাটাকে একবার দিতে পারবা? ওই মোমেন বান্দা বলতে আল্লাহ গো, আজকে এই বান্দাকে যদি আমি দেখা দিয়া, আর এই বান্দা যদি কোন রকম ভাবে ইয়াজিদের পিয়ন হয়, ইয়াজিদের খবরদার খবরই হয়, তবে হয়তো আল্লাহ তাবারাক তাআলা আমাকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। অতএব আল্লাহ, আজকে যদি আমি একে না বলি আসলে যদি নবী প্রেমিক হয়, তবু আমাকে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, কেননা এই বান্দা আমার নামে নালিশ করবে। আল্লাহ গো, আপনি বলে দিয়েছেন আমার দরবারে যদি কেউ অন্যায় করে, গুনাহ করে, আমি আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু মানুষ হইয়া মানুষের যে ক্ষতি করে আমি আল্লাহ নিজেও মাফ করি না। এই জন্য আল্লাহ গো,
তোমার মহিমা বোঝা বড় দা, এই জন্য এই বান্দাকে আমি না বললে পারলাম না। ওই মুমিন বান্দা বলে শোনো রে, আজকে খোদার কসম করে বলি, আজকে ইমাম মুসলিমের দুশমন অনেক বেশি, অতএব তোমাকে আমি বিশ্বাস করে বলতে আছে, তুমি জানো কোন রকম ভাবে গাদ্দারি করিও না। কেন না আমার নবী আমাদের এত ভালোবাসে, আমরা যদি নবীকে ভালোবাসতে না পারে তবে জান্নাত পাওয়া যাবে না। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান से निकालो, मोहम्मद हरदम ज़बान शफियाना মোহাম্মদ। বাবাজি ভাইরা এবার বলল শোনো গো, যদি নবী বংশের সঙ্গে গাদ্দারি করো তবে তোমার নসিবে জান্নাত জুড়বে না। অতএব শোনো, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করিও না। সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কত বড় অভিনয়কারী একবার দেখে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, না আমি নবীকে অনেক ভালোবাসি, নবীর আওলাদকে ভালোবাসি, একবার ঠিকানাটা বলে না। ওই বান্দা বলল শোনো, উম্মে হানির বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যাও যাও তুমি তার বাড়িতে যাইয়া তুমি বায়াত গ্রহণ করে নাও। ওই বান্দা কি করল, এবার উম্মে হানির বাড়িতে আসিয়া দরওয়াজায় এসে যেন আওয়াজ দিল, বলে শোনো গো উম্মে হানি, দরওয়াজাটা বলে খোলো। বলে কেন? বলে তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে, আমি বায়াত গ্রহণ করতে চাই। উম্মে হানি দরওয়াজাটা খুলে দিলেন, আর দরওয়াজাটা খুলে দিলা, আর দেওয়ার পরে ইমাম মুসলিমের হাতে পায়ে চুম্বন করলো, আর চুম্বন করার পরে ইমাম মুসলিমকে কিছু মোহর দিল, আর দেওয়ার পরে ইমাম মুসলিমের কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, বলে হুজুর গো আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসে হুজুর, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করিয়েন। দেন কত বড় মুনাফিক, অন্তরে এজিদের খবরই অন্তরে ইমাম মুসলিমের ক্ষতি চাইছে, আর সামনে দেখেন দুই চোখের পানি ঝরাইতে আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন যে এই বান্দা যেইটা বলতে আছে, করতে আছে, হয়তো অভিনয় করতে আছে, আসলে এ বান্দা নবীর প্রেমিক নয়। কিন্তু নবীর আওলাদের অভ্যাস নাই কোন বান্দার প্রতি জুলুম করা
অত্যাচার করা। মানুষকে আল্লাহ হয়তো হেদায়েতের পথ দেখাইতে পারে, এই আশায় ইমাম সাহেবরা, এই আশায় আলেম ওলামারা, এই আশায় মাস্টার মশাইরা, এই আশায় ডাক্তারেরা, এই আশা সমাজের সেবিকেরা, এই আশায় কিন্তু থাকে। হ্যাঁ বাবজি ভাইরা আমার মায়েরা, যেইটা বলার উদ্দেশ্য, এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ইমাম মুসলিম জানতে পারলেন, বুঝতে পারলেন যে এইটা আমাদের কোন রকমের মহব্বতকারী নয়। তবুও চুপ করে থাকলে ওই বান্দা বার হয়ে আপনার চলে গেলে রাজপ্রসাদে। রাজপ্রসাদে যাওয়ার পরে এবার রাজপ্রসাদে যাওয়ার পরে খবরটা দিয়ে দিল উম্মে হানির বাড়িতে ইমাম মুসলিম আছে। এইদিকে উম্মে হানি ইমাম মুসলিমের সঙ্গে আলোচনা করতেছে, হুজুর গো আমি আপনাকে বলে দে, যেই বান্দা আজকে বায়াত গ্রহণ করতে এসেছিল আমার মনে সন্দেহ হয় এটা আসলে নবীর প্রেমিক ছিল না। এই বলে তারা আলোচনা করে রাত্রিটা অতিবাহিত করলো। সকাল যেমনই হয়েছে আজকে ইয়াজিদের সৈন্যরা উম্মে হানির বাড়িতে দরওয়াজায় এসে যেন বাড়ি দিতেছে, খোলো। উম্মে হানি বলছে কি ব্যাপার? বলে ব্যাপারটা হলো তোমার বাড়িতে ইমাম মুসলিম নাকি আছে। বলে তোমাদেরকে বললো বলে আমরা শুনেছি সে আল্লাহর মুমিন বান্দা, মিথ্যা বলবে না। সে বলল শোনো রে, ইমাম মুসলিমকে আজকে পাকড়াও করার আগে আমাকে তোমরা নিয়ে চলো, কেননা আমি থাকতে ইমাম মুসলিমকে তোমরা ধরতে পারবে না। যখন এই কথা বললে উম্মে হানিকে আপনার সঙ্গে করে নিয়ে গেল। সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলতেছে উম্মে হানি তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে। বলে কে আপনাকে বলেছে? বলে এই দেখো আমার পাশে এই বান্দা বসে আছে, মিচকি হাসি দিছে। এই উম্মে হানি বলতেছে রে শয়তান, আগামী গতকালকে যে তোর চেহারা ছিল আজকে তো সেই তোর চেহারা না, তোর চেহারা পরিবর্তন হয়ে যায়। দেখবেন যারা গাদ্দারি করে তাদের চেহারাটা দেখলে ভালো লাগে না। লাগে? বন্ধু যখন থাকে ওই বন্ধুর সঙ্গে চলতে কত ভালো লাগে, লাগে না? খেতে ভালো লাগে, খাওয়াইতে ভালো লাগে, বন্ধুর সাথে ঘুরতে ভালো লাগে। আর বন্ধু যখন গাদ্দারি করে, ওই বন্ধু যদি বিরিয়ানি পোলাও দেয় তবু ওই বিরিয়ানিটাও ঘৃণার পাত্র হয়ে যায়। হয় কি হয় না বাবা? গাদ্দারি জিনিসটা ভালো নয়। গাদ্দারি যে করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে না। এই জন্য বিশ্বাসঘাতকতা জিন্দেগিতে কখনোই করবেন না। জীবন থাকতে এটা ওয়াদা করে নেন, ইরাদা করে নেন। বাবজি ভাইরা আমার মায়েরা, উম্মে হানি চিন্তা করলো এ যখন বলে দিয়েছে আমাকে স্বীকার করতে হবে, কেন না মিথ্যা বলা যাবে না। আমি মিথ্যা বলতে পারবো না, কারণ যারা মুসলমান হয় তারা কখনো মিথ্যা বলতে পারে না। বাবজি ভাইরা, আজকে আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে একটা প্রচলিত শব্দ বাক্য আছে, যেটা হলো মরণের সময় মিথ্যা বলা যায়। বলে কি বলে না? এই যে বলে কি বলে না যে মরণের ক্ষেত্রে তখন দেখা যায় তোমার মরণের ব্যাপার আছে, তখন তুমি মিথ্যা বলতে বাবা। বলে কে বলে? দেখবেন দোকানদার বলে, কে বলে সুদখোর বলে, কে বলে ডাকাত বলে, কে বলে চোর বলে। কোন মৌলানা বলে নাকি যে মরণের সময় মিথ্যা বলা যাবে? যদি মৃত্যুর ব্যাপার হয় বলা যাবে। এগুলো আপনার জাল হাদিস। হ্যাঁ, এগুলো কোনো জায়গায় লেখা নাই। যারা বলে তারাও কোনোদিন পড়ে নাই, শুনে বলে। শুনে হাদিস আমাদের জগতে কিছু আছে কি নাই? এই যে বলেন না যে আছে না নাই, আছে। দেখবেন অনেক সময় মা বোনেরা মাগরিবের সময় বাবা খেতে দেয় না, বাচ্চাদের আগে দিত না, এখন দেয় কিনা জানি না। বলে কেন? বলতো যে এখন যদি খাবারটা খেয়ে লিস তোর নানা নানি মারা গেছে, দাদু দাদি মারা গেছে, তারা খাইতে পাবে না। বলতো কি বলতো না? বলতো। কিন্তু এটা বাবা কোনো হাদিস নাই, কোনো মশলা মশাইল নয়। এইটা একটা প্রচলন আমাদের মধ্যে, এইটা কোন রকম প্রাধান্য শরীয়ত দেয় না এটাকে। আবার অনেকেই বলে
অনেক সময়ে আমাদের চলাফেরার মধ্যে এমন একটা রাস্তা আছে, পথ আছে, যেই পথে যে রাস্তা দিয়ে আমাদের চলা যাবে ওই পথটা কি? ওই পথটা হচ্ছে কোন রাস্তার ধারে মদের দোকান আছে, কোন রাস্তার ধারে নাপাকি আছে, এইখান দিয়ে চলা যাবে। তারা বেরাদার, আজকে আমরা যারা মুমিন আছে আমরা চেষ্টা করব ওই পথটা ছেড়ে দেওয়ার, কেননা ওই পথটা পর্যন্ত অপবিত্র হয়ে আছে। বাবা, একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি খালি পায়ে মসজিদে নামাজ পড়তে যাইতেন। আল্লাহ তাবারক তাআলার হুকুমে, আদেশে, অর্ডারে ওই রাস্তা দিয়া কুকুরও পর্যন্ত চলতো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবজি ভাইরা, আমার মায়েরা, একটু এইদিকে আগিয়ে যাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উম্মে হানি বললেন না? উম্মে হানি বললেন, এই ইয়াজিদ শোনো, আজকে ইমাম মুসলিমকে পাকড়াও করার আগে যদি আমার জীবন নিতে পারো তবেই তুমি তাকে পাকড়াও করতে পারবে, ধরতে পারবে। আর আমার জীবন যদি না নিতে পারো আমি বেঁচে থাকতে ইমাম মুসলিমকে ধরতে পারবে না। এবারে আজ উম্মে হানিকে জেলখানায় বন্দী করে দিল। এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন আমার প্রতি জুলুম শুরু হয়ে গেছে। কুফার মানুষেরা পরিবর্তন হয়ে গেছে, গিরগিটের মতো তারা পরিবর্তন এমন করতে পারতো, এটা বাস্তবায়িত হয়ে গেছে। এবার ইমাম মুসলিম কিন্তু একাই ছিল না, ইমাম মুসলিমের দুই সন্তান ছিল। ইব্রাহিম মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে কাজী শারীরের কাছে গেল। কাজী শারীর কাছে যাইয়া বলল, এ কাজী শারীর শোনো রে, আমি যদি শহীদ হয়ে যায়, আমার যদি কিছু হয়ে যায়, তবে এই দুই সন্তানকে আমার একটু সোনার মদিনায় পৌঁছায়া দিও। কাজী শারীর শোনো, আজকে আমার দুই সন্তানকে যদি তুমি মদিনায় পৌঁছে দিতে পারো, আমি ইমাম মুসলিম কথা দিলাম, আমি তোমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা অনেক কিন্তু কাজে সারি কাজে সন্তানকে রাখিয়া এবার বাবা উম্মে হানির বাড়িতে আসলে। উম্মে হানির বাড়িতে আসার পরে মাগরিবের সময় যেন মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাইয়া ইমামতি শুরু করেছে, মুসল্লি বাবা অনেকে ছিল, কিন্তু এবার ইমাম মুসলিমকে খুঁজে না পাওয়ার পরে এবার ইয়াজিদের লোকেরা দাঙ্গা বাজায় দিল। ইমাম মুসলিমকে যারা খাইতে দিবে, ইমাম মুসলিমকে যারা পানি পান করাইবে, ইমাম মুসলিমকে যারা বাড়িতে থাকতে জায়গা দেবে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তাদেরকে আপনার জেলখানায় বন্দি করে দেওয়া হবে, তাদের প্রতি জুলুম হবে। এই কথা যখন শুনতে পাইল মানুষেরা, সবাই নামাজ বাদ দিয়া নিজের বাড়িতে চলে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরানোর পরে পেছনের দিকে তাকিয়ে দেখে একটাও মুসল্লি দেখা যায় না, একটাও নাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে আল্লাহর বান্দারা কেমন করে নবীর প্রেম ছেড়ে দিতে পারে জীবনের কারণে, প্রাণের ভয়ে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মসজিদ থেকে বাইরে হয়ে এসেছে, আসার পরে একজন বান্দা জামাত ধরতে দেরি করেছে, মানে জামাত ফেল করেছে, অনেকের ফেল হয়। এবার ও যখন ইমাম মুসলিমকে দেখেছে তখন পালাইতেও পারে না, উজু বানাইতেও যেতে পারে না। মানে দেখছে আমি দাঁড়িয়ে থাকলে ইমাম মুসলিম হয়তো আমাকে বলবে তোমার বাড়িতে থাকবো চলো, তখন আমি কি বলবো, আর আমি তো নিয়ে যেতেও পারবো না, এই জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে যে ইমাম মুসলিম সইল না, আমি পালাইলাম, এইরকম একটা ব্যাপার। ইমাম মুসলিম বলে, বান্দা শোনো, আগায়ও না পেছায়ও না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, কথাও বলে না। ইমাম মুসলিম জানতে পারলেন, বুঝতে পারলেন। ইমাম মুসলিম বলে, শোনো রে, আমি তোমার বাড়িতে থাকতে যাই না, আমি তোমার কাছে পানি পান করতে যাই না, তোমার কাছে খাইতে যাই না, তবে একটা কথা আমি জিজ্ঞাসা করে শোনো, উম্মে হানির খবর কি কিছু জানা আছে? ও বললো না, জানি না। বলে, এবার যাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বার হয়ে দেখতে, জানো প্রত্যেকের বাড়ির দরওয়াজা
লাগানো আছে, বাল্ব বন্ধ করে দেওয়া আছে, লাইট বন্ধ করে দিয়েছে বাবা, আলো বন্ধ করে দিয়েছে। তখনকার আমলে কারেন্ট ছিল না, বিদ্যুতের কোনো পদ্ধতি ছিল না, আর লাইট জ্বলতো, আলো জ্বলতো, এই আলোগুলো বন্ধ করে দিয়েছে যাতে ইমাম মুসলিম আমাদের বাড়িতে আসতে না পারে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘোরাঘুরি করলো কুফার মধ্যে, কিন্তু কুফার মধ্যে একটা বাড়িও খোলা দেখতে পাইল না। ইমাম মুসলিম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে কুফাবাসীরা, আমার সঙ্গে যেই ব্যবহার আচার আচরণ তোরা দেখাইলি রে, কিয়ামতের দিনে আল্লাহ ক্ষমা করবে না, কিয়ামতের দিনে আল্লাহ ক্ষমা করবে না। আর আজকে নবীর আওলাদকে একটু পানি যদি পান করায় দেয়, আল্লাহ নবীর আওলাদের সঙ্গে জান্নাতে যাবি। কেউ যেন কর্ণপাত করলো না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কাতর বুক নিয়া যেন চলাচল করে, পিপাসায় কাতর হয়ে গেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন একজন বৃদ্ধা নারী দরওয়াজা খুলিয়া হারিকেল হাতে লইয়া টিপ টিপ করে আলো জ্বালাইয়া যেন দরওয়াজায় বসে আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গোটে গোটে পায়ে ওই মহিলার কাছে গেল, যাওয়ার পরে বলে, মা গো, আমাকে বড় পিপাসা লেগেছে, একটু পানি পান করাতে পারবেন কি? বলে, অবশ্যই পারবো, কেন পারবো না। ওই বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে লোটাতে করে পানি নিয়ে আসলেন। আর পানি নিয়ে আসার পরে ইমাম মুসলিমের হাতে দিলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা পানিটা যখন পান করতে যাবে, অমনি বাবা থেমে গেলেন। পানি মুখে নিতে যাওয়ার পরে থেমে গেলেন। দেখবেন আমাদের যখন অতিরিক্ত পিপাসা লাগে, আপনার 3 নিঃশ্বাসে গ্লাসের পানি খেতে হয়, এটা অনেকের মনে থাকে না। পিপাসা লেগেছে, ডক করে খেতে লাগলাম, হ্যাঁ, এটা মনে থাকে না। এটা ফ্রিজের পানি না, নরমাল পানি। পিপাসা লাগলে পানি খেতেই হবে। অনেক সময় ট্রেনে বাসে যখন পানি পাওয়া যায় না, যখন দেখবেন শশা বিক্রি করে, ওইটা আমরা খাই, যে পানি পরে খাবো, আগে শশাটা খাই। মানে অনেক সময় শশাতে পানির জায়গাটা পূরণ করে না জি, করে। এই জন্য বাবা ইমাম মুসলিম পানি পান করতে যাওয়ার সময় থেমে গেলেন, আর বলতেছে, মা গো, আজকে যে আমি পানিটা পান করব, আজকে তুমি কি জানো আমাকে পানি দিতে বারণ করেছে ইয়াজিদ। আমি হলাম ইমাম মুসলিম, আমার উপরে ঢোল বাজিয়ে দিয়েছে যে ইমাম মুসলিমকে পানি দেবে, যে ইমাম মুসলিমকে থাকার জায়গা করে দেবে, তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তাকে জেলখানায় বন্দী করে দেওয়া হবে। মা, আমি যদি পানিটা পান করে নি, তোমার প্রতি যদি জুলুম হয়, তুমি বলবে ইমাম মুসলিম পরিচয় না দিয়ে লুকায়িত চুপায়িত গুপ্ত ভাবে পরিচয় লুকাইয়া আমার কাছে চালাকি করে পানি পান করেছে, এই কথা তুমি বলবে। এই জন্য মা, আমার পরিচয়টা, আমার নামটা একবার তোমাকে আমি বলে দিতে যা। মা গো, এবার যদি তুমি আমাকে পানি পান করতে বলো, তবেই পানি পান করব, নচেত পানি পান আমি করব না। এটাই ছিল নবীর আওলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা না বলে অনেক কাজ করে, অনেক কিছুই করে, কিন্তু আমরা বলার জায়গা হলেও বলি না। আর ইনি পানি পান করতে পারতেন না বলে তবুও তিনি পরিচয়টা জানালে, দিলে পান করব, না দিলে পান করব না। ওই বৃদ্ধা মহিলা বলে, ইমাম মুসলিম শোনো, আজকে আমি নবী প্রেমিক, এই জায়গায় আমি দরওয়াজা খুলে বসে আছে একমাত্র ইমাম মুসলিমের কারণে। সে নিশ্চয় আমার এখানে আসবে, আমি তাকে খাওয়াবো, পানি পান করাবো, থাকার জায়গা দেব। কারণ নবীর আওলাদকে যারা জায়গা দেয়, কিয়ামতের দেয়, তারা জান্নাতের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার।
একবার আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার আছে আমার কেমন হবে পার ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর তোমার নূরে জগৎ নোরা নে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানিয়া জাগ রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার আছে আমার কেমন হবে পার ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ইমাম মুসলিম বলে মা গো আজকে আমাকে থাকার জায়গা করে দিবা, দরওয়াজা খুলে রেখেছ, আজকে ইয়াজিদ তোমার প্রতি জুলুম করবে না। মা বলে বেটা শোনো ইমাম মুসলিম আজকে আমার একটা বেটা আছে, সন্তান আছে, যার নাম হলো বেলাল। ওই বেলাল ইয়াজিদের দরবারে কাজকর্ম করে, আমি দরওয়াজা খুলে রেখেছি, আমাকে তারা সন্দেহ করবে না। কেন না আমার বেটা দেরি করে বাড়িতে ফেরে আর আমি দরওয়াজা খুলে বসে থাকি আমার বেটা আর অপেক্ষায়। আজকে যে দরওয়াজাটা খুলে রেখেছি অনেক সৈন্য ইয়াজিদের এসেছে, আমি তাদেরকে একটা কথাই বলেছি যে আমি দরওয়াজা খুলে রেখেছি, আমার বেটা বেলাল এখনো বাড়ি আসে না, আমার সন্তানের জন্য আমি দরওয়াজা খুলে রেখেছি। এইটা সাধারণ মানুষের জন্য, কিন্তু আসলে আমি বৃদ্ধা মা, আমি দরওয়াজাটা নবীর আওলাদের জন্য খোলা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গিয়া ঘরের মধ্যে যেন বাবা আর শোয়া দিলেন বিছানাতে, আর শোয়া দেওয়ার পরে আলো যেন বন্ধ করে দিলে। আলো বন্ধ করে দেওয়ার পরে ওই ঘর অন্ধকার হবে, কিন্তু ঘরটা অন্ধকার হয় না। আলো জ্বালানোর পরে যে আলো ছিল, আলো বন্ধ করার পরে তার চাইতে দ্বিগুণ আলো যেন বেড়ে গেল। মা চিন্তা করে আল্লাহ গো কোথা থেকে জ্যোতি আসলো, কোথা থেকে জ্যোৎস্না আসলো। এবার দরওয়াজায় যখন উকি মেরে দেখে লাইট নাই, আলো নাই, তবু আলো দেখা যায়। ইমাম মুসলিমের চেহারায় যে আলো ছিল, ইমাম মুসলিমের চেহারায় যে জ্যোতি ছিল, ওই চেহারার আলোতে পুরো অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে ইমাম মুসলিম নবীর আওলাদ, আজকে ইমাম মুসলিমের যদি এত পাওয়ার হয়, আমার নবীজির পাওয়ার কত ছিল। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আবার 12টা এখনো বাজেনি? 12টা বেজেছে নাকি? হ্যাঁ, 12টা এখনো বাজেনি। বিখ্যাত বক্তা এখনো আপনাদের জন্য আছে, চলে আসবে। কারণ আজকে আমাদের পশ্চিম বাংলার মধ্যে শুরুতেই বলেছি, পশ্চিম বাংলার মধ্যে খ্যাতনামা এবং অনেক কেতাবের অনেক বইয়ের লেখক, এখন বর্তমানে তিনি 5 গ্রাম আপনার এই সিনিয়র জুনিয়র মাদ্রাসার শিক্ষক, জি সরকারি চাকরিজীবী। উনি ভালো আপনার শিক্ষিত লোক আসবে, কথা বলবে তো মনে হবে যে আপনাদের গুলিয়ে খাইয়ে দিচ্ছে এরকম মনে হবে। শুনে যাবেন, কেউ চলে যাবেন না। তো এখনই যদি আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়, এখনই যদি ঘুম চলে আসে তাহলে হবে? যদি ঘুম আসে
তো জালসা শুনে আমাদের কোনো কাজে আসবে না, লাভ হবে না, কারণ শুনলামই না তো লাভ কি হবে নাকি বলে? হ্যাঁ, তা আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে। বাবজি ভাইরা, আমার মায়েরা, একবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন, আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা, আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার বিবি হালিমা, আর কোরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা, আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন, আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা বিছানায় শুয়ে দিল। এবার বাবা ওই বৃদ্ধা মায়ে বেলাল সন্তান যেন বাড়িতে আসলো, খাওয়া দাওয়া করলো। এবার মা বলে, বেটা এত রাত্রে কেন হয়েছে বলো? বলে, মা গো তুমি কি জানো না ইমাম মুসলিম মদিনা থেকে কুফাতে এসেছে। মা আজকে তাকে ধরে দিতে পারলে 50টা মোহর আমাদের জন্য উপহার রেখে যা। মা আজকে ওই ইমাম মুসলিমকে খোঁজাখুঁজি করতে গিয়া আজকে আমার দেরি হয়েছে। মা বলতেছে, বেটার ওই যে ইমাম মুসলিম আছে, ইমাম মুসলিম হলো নবীর আওলাদ, ওই ইমাম মুসলিমকে কখনোই তুমি পাকড়াও করে দিও না, কখনো তাকে খুঁজতে যেও না, তার শরীরে হাত দিতে যেও না, তাকে নিয়ে মন্তব্য করিও না। কেননা আজকে তাকে নিয়ে যদি মন্তব্য করো, তার শরীরে যদি হাত দিয়ে দাও, তবে শোনো রে বেটা, তোমার জীবন বরবাদ হয়ে যাবে, শান্তি পাইবা না। এবার বেলাল বলল, মা তুমি কি বলো? এবার বেলালের মা বলল, বেটা রে আমি নিশ্চয় জানে আজকে নবীর আওলাদকে যারা কষ্ট দিয়েছে তারা কখনো সুখে দিন কাটাইতে পারে না। বেলাল বলল, মা যাও বিছানায় শুয়ে যাও, আমিও শুয়ে যাই, আগামী কালকে সকাল যাইতে হবে রাজ দরবারে। এবার বেলাল যখন শুয়ে গেল, বেলাল যখন বাবা শুয়ে গেল, মা কিন্তু শোয় না, এই পার থেকে ওই পার, রাস্তা থেকে ওই রাস্তা চলে। কিন্তু মা তো বাবা চালাক নয় যে আমি ঘোরাঘুরি করলে বেলাল বুঝতে পারবে। এখনকার মা বোনেরা যেমন চালাক, বুঝলে আগের মা বোনেরা অত চালাক ছিল না। আমার মা বোনেরা কেমন চালাক,
বাড়িতে 5 জন 6 জন মানুষ 1 কেজি গোস্ত নিয়ে এসেছে, বৌমা রান্না করেছে, আর বৌমা রান্না করার পরে এখন সবাইকে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। এখন বৌমা যখন খেতে যাচ্ছে দেখছে হাড় হাড্ডিগুলো পড়ে আছে, শুরু আছে, ঝোল আছে, বাকি গোস্ত নাই। এখন বৌমা চিন্তা করছে এইভাবে যদি রান্না বান্না করে দিই তা আমি জিন্দেগি তো গোস্ত পাবো না, হাড় হাড্ডিগুলোই পাবো। এই জন্য বৌমারা, আমার মা বোনেরা চালাক হয়ে যায়, বলে গোস্ত 500 এনে দে, 1 কেজি এনে দে, তাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমার যেটা ভাগ আমি পুজিয়ে নিব। এই জন্য মা বোনেরা রান্নাও করে আবার মুখও চলে, মানে রান্নাও চলছে, এদিকে হাতও চলছে, কথা বললেন না? মানে ওর যে ভাগ সেটা ও পূরণ করে নিছে। হ্যাঁ, চালাকির মাধ্যম দিয়ে এখন মানুষ চলাফেরা করছে। এইরকম যদি চালাক হইতো সেই দিন বেলালের মা ইমাম মুসলিমের কথা বেলালকে জানতে দিত না। কিন্তু অতীতের মহিলা অত চালাক চতুর নয়। ওই মা একবার এই দিকে যাও, ওই দিকে যাই, সে চিন্তা করে আল্লাহ গো, আজকে নবীর আওলাদের যদি একটু পানির দরকার হয়, যদি একটু খাবারের দরকার হয়, যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তবে